দর্শক দেখুন, তাহলে আমরা এই যে ওয়াও, মিম, ফা এইগুলা কিভাবে আমরা উচ্চারণ করব, এখানে সব কিছু বাংলায় দেওয়া আছে। দেখুন, ফা উচ্চারণ করতে মুখ এইরকম হবে, ওয়াও উচ্চারণ করতে মুখ এরকম হবে, মিম উচ্চারণ করতে এরকম হবে। এইভাবে করে করে আমাদের প্রতিটি মাখরাজ কিভাবে আপনি পড়বেন সব কিছু বিস্তারিত এখানে দেওয়া আছে। এই যে দেখুন, ফা উচ্চারণ করতে আমাদের জিহ্বা কোথায় লাগবে সেটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা সঠিক মাখরাজ উচ্চারণ করতে পারবো। এবার দেখুন, জিহ্বার গোড়া এবং তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া 2 নক্তলা কফ। এই যে দেখুন, কফের উচ্চারণ থেকে বের হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তারপর দেখুন, জিহ্বার আগা ও উপরের দাঁতের গোড়ার সঙ্গে মিলাইয়া, ঠিক আছে, ত, দাল, তা, কীভাবে আপনার জিহ্বা দাঁত নড়াচড়া করবে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তারপর দেখুন, মধ্যখান পেঁচানো কাপ কীভাবে উচ্চারণ করবেন, কাপের উচ্চারণ থেকে সব কিছু বিস্তারিত দেওয়া আছে। জিহ্বার গোড়ার কিনারা তার বরাবর পরের মাড়ির দাঁতের সঙ্গে লাগাইয়া। তারপর দেখুন, ওয়াও কীভাবে উচ্চারণ করবেন, ওয়াও উচ্চারণ করতে আপনার ঠোঁট কেমন হবে সেটা ছবির মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন। এবার আমরা লাম নিয়ে আলোচনা করব। লাম কণ্ঠনালী থেকে উচ্চারিত হয়, জিহ্বার আগা এবং তার বরাবর পরের তালুর সঙ্গে লাগাইয়া আপনি লাম উচ্চারণ করবেন। তারপর দেখুন, নুন উচ্চারণ, জিহ্বার আগা এবং তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া। এই যে নুন কোথায় থেকে উচ্চারণ হবে সেটা আপনি দেখুন। তারপর আমরা আলোচনা করব যে দত। এই যে দত উচ্চারণ করতে আপনার জিহ্বার কী অবস্থা হবে, দাঁতের কী অবস্থা হবে আপনি দেখতে পাচ্ছেন, দদ। তারপর র কীভাবে উচ্চারণ করবেন, জিহ্বার আগার পিঠ এবং তার বরাবর পরের মাড়ির দাঁতের সঙ্গে লাগাইয়া র, এইভাবে উচ্চারণ করবেন। তারপর দেখুন, 1 নম্বর মাখরাজ হামজা হা, আপনার দাঁতের কি অবস্থা দেখুন। 2 নম্বর মাখরাজ আমরা দেখতে পাচ্ছি আইন হা। তারপর এই যে এটা 2 নম্বর, 3 নম্বর মাখরাজ গইন খ। তারপর 4 নম্বর 2 নক্তাওয়ালা কফ। 5 নম্বর মধ্যখান পেছানো কাপ। 6 নম্বর জিম শিন ইয়া। তারপর 7 নম্বর দত। 8 নম্বর লাম র নুন। 9 নম্বর দাল তোয়া তা। 9 নম্বর 10 নম্বর সৎ সিন ঝা। তারপর 11 নম্বর জ জাল সা। এইভাবে আপনি মাখরাজগুলো আপনাকে শিখে নিতে হবে। তারপর দেখুন, এই যে 1 নম্বর মাখরাজ হামজা হা। 1 নম্বর মাখরাজ হামজা হা, গলার গভীর ভাগ অংশ থেকে হামজা হা। তারপর দেখুন, জিম শিন ইয়া, 3টি মাখরাজ একই থেকে, জিম শিন ইয়া, জিহ্বার মধ্যভাগ এবং তার বরাবর পরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া। এবার দেখুন, গইন খ, গলার উপরের অংশ থেকে গইন খ, এই যেখানে চিত্র দেওয়া আছে। তারপরে দেখুন, আইন হা, গলার মধ্যখান থেকে আইন হা, আইন হা, এইভাবে উচ্চারণ করবেন। তারপর দেখুন দত, দেখুন কোথায় থেকে উচ্চারণ হয়, দত জিহ্বার এক পাশ এবং তার বরাবর পরের মাড়ির দাঁতের সঙ্গে লাগাইয়া দত। প্রিয় দর্শক, এইভাবে আমরা মাখরাজগুলো শিখব।